সবাইকে শুভ সন্ধ্যা। আজকে তোমাদের সাথে একটা বিশেষ কথা বলতে এসেছি। রেন্টে থাকা কতটা কষ্টদায়ক সেটা আমি এই বয়সেই বুঝে যাচ্ছি। আমার এই 15 বছর বয়সেই আমি ফিল করতে পারছি রেন্টে থাকা কতটা কষ্টের। এটা একটা মনে হয় যেন অভিশাপের লাইফ। আসলে তোমাদেরকে স্বাধীনতার হিসেবে কেন বললাম, আমার ধরো আমি বল খেলছি, বল খেলতে পারবো না এখানে, বেশি জোরে জোরে হাঁটতে পারবো না, নিচে যারা থাকে তাদের অসুবিধা হবে, বেশি জোরে কথা বলতে পারবো না, অন্যদের ডিস্টার্ব হবে। আমার বাড়িতে ধরো বন্ধু এলো, আমি বন্ধুর সঙ্গে একটু খেলছি, একটু বেশি চিৎকার হলো কি একটু বেশি আওয়াজ হলো, পড়া যাবে না, যার জন্য বন্ধুরাও আসছে না এখন। বন্ধুরাও বলে যে তোর বাড়িতে তো আর কিছু করতেই পারবো না, ওরাও আসে না। ধরো আমার বাড়িতে দুটো বন্ধু এলো, আমরা একটু গল্প করলাম কি, বেশি জোরে গান চালালাম, বেশি জোরে না, আমরা অল্প জোরে গান চালালেও ডিস্টার্ব হবে সবার, সব ঘরে আওয়াজ যায়, তো প্রচুর রকম প্রবলেম। এমনিতেও আমরা গান চালাতে পারি না বেশি জোরে, গান চালালেই সমস্যা, গান চালালেই ডিস্টার্ব হবে অন্যদের, অন্যরা অবজেকশন করবে। এইসব সমস্যা তো রেন্টে থাকলে তো হবেই, তোমরা জানোই। তবে এই রিসেন্টলি একটা বড়সড় সমস্যা হলো, যেটা এবার তোমাদেরকে বলছি। আসলে সমস্যাটা হয়েছে আমার সাইকেলটা নিয়ে। তোমরা তো জানোই আমার একটা সাইকেল আছে, এমনকি তোমরা দেখেওছো আমার কোথায় সাইকেলটা থাকে। এবার সাইকেল নিয়ে সমস্যাটা হয়েছে, আর সাইকেল ছাড়া তো আমার চলবেই না, তোমরা জানোই। আমি সকাল 7টার সময় পড়তে যাচ্ছি বিশাল দূর, সেখানে সাইকেল ছাড়া তো যাওয়াই যাবে না। আবার সন্ধ্যে 7টার সময়ও যাচ্ছি ওই একই জায়গায় প্রায়, সাইকেল নিয়েই যেতে হবে। তো তোমরা তো বুঝতেই পারছো সাইকেল ছাড়া আমার কতটা অসুবিধা। একদিন আমার যদি সাইকেল লিকও হয়ে যায় বা হাওয়াও যদি না থাকে, তাতেও আমার সেদিন পড়াটা কামাই করতে হয়, মানে এতটাই প্রবলেম সাইকেল ছাড়া। আর যদি আমি সাইকেল ছাড়াও যাই, তাহলে আমার যদি 7টায় পড়া থাকে, 6:30 কি 6:20 আমাকে বেরোতে হবে। নাহলে কতটা দূর যে আমাকে এতটা আগে করে বেরোতে হচ্ছে, বুঝতেই পারছো। তো অত সকালে তো আর বেরোনো সম্ভব হয় না, তো আমাকে পড়াটা কামাই করেই ফেলতে হয়। আসলে সাইকেলটা রাখা নিয়ে বড্ড সমস্যা হচ্ছে। এই বাড়িতে, মানে যেখানে আমরা থাকি, এই বাড়িতে সাইকেলে রাখার জায়গাই নেই। মানে সাইকেল কোথায় রাখবো সেটাও বাড়িওয়ালা বলতে পারছে না। এবার আমরা যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন আমি তো অনেকটা ছোট ছিলাম, 5-7 বছর আগে কথা বলছি। তো তখন তো আমার সাইকেলটাও ছোট ছিল। তখন আমাকে একটা রাখার জায়গা দিয়েছিল, একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে রাখার জায়গা ছিল। এবার তারপরে আমি আস্তে আস্তে বড় হই, তারপর আমরা ফার্স্ট ফ্লোরে উঠে আসি এখানে, এবার এই রুমে আমরা আসি। তখন আমার বড় সাইকেল হয়ে যায়। এবার এমনকি তখনও আমাদেরকে রাখার জায়গা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি আমার কোথায় সাইকেলটা থাকতো এতদিন। এবার ওনাদের বক্তব্য হলো এই বাড়িতে রাখা যাবে না, সাইকেল রাখতে হবে বাইরে, রাস্তার ওপর। তো এবার এমনকি সেটাও না, রাস্তার উপর যে থাকবে সেটার যদি কোনো সমস্যা হয়, সাইকেলটা যদি চুরি হয়ে যায় কি কোনো রকম সমস্যা হয়, সেটারও দায়িত্বে ওনারা থাকবে না। তো এবার তোমরাই বলো কতটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার সামনে এই সাইকেল নিয়ে। আর এই সাইকেল নিয়ে সমস্যাটা যে শুধু আমার তা নয়, এই বাড়িতে সাইকেল আছে যতজনের আছে, এই বাড়িতে যারা রেন্টে আছে তাদের মধ্যে যতজনের সাইকেল আছে প্রত্যেকেই কিন্তু এই একই সমস্যায় দাঁড়িয়ে গেছে। তার মধ্যে যে এই এতদিন যে বৃষ্টি হলো, তোমরা যদি বুঝতেই পারছো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যে যদি বাইরে থাকে সাইকেলটা কি অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো। একে আমি একজনের কাছ থেকে খারাপ সাইকেলই বলতে গেলে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, সেটাকে রিপেয়ারিং করে আমার মতো যত্ন করে সেটাকে এখন চালাচ্ছি ঠিকঠাক করে। তো এমনিই খারাপ হয়ে গেছে বলতে গেলে। আমি তো এখনও স্কুল থেকে সাইকেল পাইনি, তবে 1 বছর পরে পেয়ে যাব। এই সাইকেলটা এইরকম অবস্থা, এর মধ্যে যদি আমি বৃষ্টির মধ্যে বাইরে রেখে দিই, এই বাইরের রোদ্দুর, এত খাকা পড়া রোদ্দুরও থাকে এক এক সময়, এর মধ্যে যদি রেখে দিই, তো সাইকেলটার অবস্থা কীরকম হবে তোমরা তো বুঝতেই পারছো। ওনারা বলছে রাত্রেবেলা শুধু আমি সাইকেলটা বাড়িতে ঢোকাতে পারবো,
আর তাছাড়া সকালবেলা আবার বের করে দিতে হবে। সকালবেলা তো আমি পড়তে বেরিয়ে যাচ্ছি, তখন তো বের করাই হচ্ছে। তো এমনি সময় দুপুরবেলা কি আমি এমনি সময় যখন বাড়িতে থাকছি তখন সাইকেল রাখা যাবে না বাড়িতে। দুপুরবেলা যদি আবার সাইকেলটা চুরিও হয়ে যায় তার দায় আবার ওদের নয়। তো এবার প্রচণ্ড বড় সমস্যা। তো তোমরা তো বুঝতেই পারছো কত বড় একটা সমস্যা। তো তোমরাও প্রে করো, আমিও প্রে করছি গুরুদেবের কাছে, যাতে একটা নিজেদের বাসস্থানে যেতে পারি আর স্বাধীনভাবে আমার সাইকেল ফাইকেল রাখতে পারি, সব কিছু স্বাধীনভাবে করতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব রেন্ট থেকে যাতে বেরিয়ে যেতে পারি।